আসসালামু আলাইকুম। আজ 13/2/2026 গতকালকের নির্বাচনে আমাদের জয় নিশ্চিত হয়েছে আলহামদুলিল্লাহ। শেষ হাসিটা আমরাই হাসছি। এরপর হাসির মাঝে আমাদের একটা দুঃখ আছে, সেটা হচ্ছে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যেই যুদ্ধটা করে গেছেন সারা জীবন গণতন্ত্রের জন্য, সারা জীবন কোনো আপোষ করেননি, অথচ আজকে এই সুখের দিনে সে আমাদের পাশে নাই। তো তার জন্য দোয়া করার জন্য মসজিদে সামান্য কিছু আহ, মিষ্টি এবং তার রুহের মাগফিরাতের জন্য দোয়া কামনা করবেন। সেটা সবাই মিলে আজকে সবাই দোয়া করবেন যাতে সে জান্নাতের উঁচু মাকামে থাকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আম্মার জন্য দোয়া করি, আল্লাহ জানি তার আম্মাকে মাফ করে দেন। সাথে সাথে আহলে বর্গ যারা আছে আল্লাহ তাদেরকেও মাফ করে দেন। সাথে সাথে এরকম দেশবাসী যারা আছে আল্লাহ জানি সকলকে মিলেমিশে থাকার তৌফিক দান করেন এবং বাংলাদেশের প্রতি রহমত নাজিল করেন। নবীজির বরকতে দোয়াখানা কবুল করেন, আমিন বিরহমাতিকা। এই এই তারাক মহানের জন্য আমি যখন টাকা দাহি লইছে তখন এতে তাহাজ্জুদ নামাজ পড়ে অদ্যপতি আমি দোয়া করতে আসি যে সে জানি বাংলাদেশের প্রেসিডেন্ট হয় ইনশাআল্লাহ সেটা সফল আর হয়েছে। একটা আমার উদ্দেশ্য হলো যে জিয়াউর রহমানের সাথে আমি এক রাত্র পর ডাসা থেকেছি, তাই এক রাত পর্যন্ত থেকেছি। মাশাআল্লাহ, তারপরে মাশাআল্লাহ। শনিবারে খাল কাটছি, হ্যাঁ, শনিবারে খাল কাটছি, খাল কাটার সময় জিয়াউর রহমান আমি কোদাল ধরছি, এখানে আমি ছাত্র, আলহামদুলিল্লাহ। এইখানে কোদাল হিসেবে এবার তুই কাটবি, আমি এসে গিয়েছি। কাকা আপনার নামটা কি? মোহাম্মদ লোকমান হালকাদার, আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণী মাদারপুর জেলা, ব্রাহ্মণী গ্রাম, রামন্দি গ্রাম। জাউদ্দিন মেম্বার ছিলাম আমি। জাউদি ইউনিয়নের সাবেক মেম্বার ছিল। ঠিক আছে, আমাদের এই জাউদি ইউনিয়নের সাবেক মেম্বার ছিল উনি জিয়া রহমানের সাথে একাত্রভাবে দল করছে, তার আদেশ বাস্তবায়ন করছে, বাস্তবায়ন করছেন এবং খালও খনন করছেন। খালা খনন করছে খাল খনন করছে। শনিবার। ঠিক আছে, অনেক ইতিহাস তার জানা আছে। আর এতে মানে জানা আছে মানে তাই যাক, আলহামদুলিল্লাহ আমাদের আবার এই দেশরত্ন বেগম খালেদা জিয়া তার জন্য দোয়া করা তার জন্য হয়েছে। অনেক দোয়া ঠিক আছে, এবং আমাদের তারেক রহমান সাহেব তার জন্য করছে, দোয়া সে করা জানি হয়েছে, বাংলাদেশ প্রেসিডেন্ট হয়। প্রেসিডেন্ট হয়। এতে এই আশা তো করছেন, এই আশাই করছে। ইনশাল্লাহ আশা পূর্ণ হয়েছে তো? আর আলহামদুলিল্লাহ, খুশি তো? আলহামদুলিল্লাহ খুশি। যাক, মানে ইনশাল্লাহ। যখন তাল হারিয়ে গেছে তখন তো আমি মসজিদে পড়ে সোহের পানি হারাইছি আর আল্লাহর কাছে জিকির করছি, সবসময় জিকির হারাতে রয়েছি। আচ্ছা, যাক, আল্লাহর কাছে আল্লাহ তুমি মামুন কিছু বলেন। আল্লাহ। আসসালামু আলাইকুম। 12/2/2026 তারিখের নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত সুন্দর একটি নির্বাচন। ডক্টর ইউনূস সাহেব এবং বাংলাদেশের ইসি প্রমাণ করছে যে আসলে সদ ইচ্ছা থাকলে সুন্দর একটা নির্বাচন দেওয়া সম্ভব। তাদের সদ ইচ্ছা এবং আল্লাহর অশেষ কৃপায় এত সুন্দর নির্বাচন হয়েছে যা বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত কেউ এইরকম সুস্থ সুন্দর নির্বাচন আর দেখেনি। ৭১ পর থেকে আর পর্যন্ত হয় না এই সুস্থ নির্বাচন এবং আপনাদের ভোট অধিকারের মাধ্যমে আপনারা আপনারা ক্ষমতায় কাকে আনবেন সেটা নির্বাচন করেছেন। আর যার উপরে সেই ক্ষমতা ন্যস্ত করেছেন আমাদের বর্তমান চেয়ারম্যান তারেক রহমান। আমি আল্লাহর কাছে দোয়া চাচ্ছি এবং আপনাদের কাছে দোয়া চাচ্ছি এবং আল্লাহর কৃপা চাচ্ছি যে মহান আল্লাহ যেন তাকে এই দেশটা সুন্দরভাবে সঠিকভাবে চালানোর তৌফিক দান করুক। আমিন। এই দেশের হানাহানি, রাহাজানি, অন্যায় অত্যাচার সব যেন বন্ধ হয়, এই দেশ যেন শান্তির ভূমিতে পরিণত হয় ইনশাআল্লাহ। দেশে যাতে সুন্দর ফসল, দেশের উন্নয়ন সমৃদ্ধির মাঝে যেন সামনে আগাই যায় ইনশাআল্লাহ। আর আজকে আমরা আমাদের চেয়ারম্যান তারেক রহমানের এই বিজয় বা বিএনপির এই বিজয়েও আমরা একটা মানে সুন্দর বা বড় একটা র্যালি করতে পারিনি, কারণ এই সুখের মাঝেও আমাদের বড় একটা দুঃখ আছে। আমাদের আপসহীন নেত্রী, যিনি এইরকম একটা নির্বাচন, এইরকম গণতন্ত্রের চর্চার জন্য এতটা বছর তার সারাটা জীবন সে যুদ্ধ করে গেছে, এই যুদ্ধের শেষ যে ফলাফল সে দেখে যেতে পারেনি, এটা আমাদের অনেক দুঃখ এবং কষ্ট। সেই আজকের এই দিনে দাঁড়িয়ে
আমরা তার জন্য দোয়া করি। আপনারা সবাই, সবার কাছে আমরা দোয়া চাচ্ছি যাতে সে বেহেশতের উঁচু মাকামে থাকতে পারে, আল্লাহ যাতে তাকে বেহেশতের উঁচু মাকাম দান করে। তো ইনশাল্লাহ। এই বলে আমার ছোট্ট সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করবেন, বাপ মার প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।